এখন আর অতিথি আপ্যায়নের জন্য মাছ মাংস রান্না করতে হবে না। ফুলকপি দিয়ে এই আইটেমটা তৈরি করলে সাদা ভাত পোলাওর সাথে ভীষণ জমে যায়, আর সকালের নাস্তায় রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। আজকে আমি আমার পছন্দের সবজি ফুলকপি দিয়ে কুরমা রেসিপি করব। এই কুরমা রেসিপিটা করতে বেশি একটা কিছু লাগে না, শুধুমাত্র ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবেই তৈরি করা যায়। এই তো এখানে আমি একটা ফ্রেশ ফুলকপি নিয়েছি, আর এই ফুলকপির থেকে আমি শুধুমাত্র ফুল নিব, ডাটা নিব না। তো এখানে আমি একটা চাকুর সাহায্যে ডাটাটা আলাদা করে নিয়েছি। পরে আমি এই ডাটাগুলা দিয়ে অন্যান্য সবজি মিক্স করে একটা শুটকি তরকারি রান্না করে নিব, তা না হলে একটা ভর্তা তৈরি করে নিব। তো যাই হোক, এইদিকে আমি ফুলগুলো একদম খন্ড খন্ড করে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। আর এখানে আমি যে ফুলটা আস্ত নিচ্ছি সেটা ডাটাটার মাঝখান দিয়ে একটু ফালি করে দিচ্ছি, যেন রান্না করার সময় ডাটাটা সিদ্ধ হয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কি করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এই কাজটা বটি দিয়ে করে নিতে পারেন। তো এখানে আমার ফুলকপিগুলা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলা একটা বাটিতে তুলে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিব। এবার এই ফুলকপির কুরমাটা রান্না করার জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তো এখানে আমি প্রথমে নিয়েছি বাদাম 7-8টার মতো, কাজু বাদাম নিয়েছি 10-12টার মতো, কিশমিশ আর 2 টেবিল চামচ চীনা বাদাম। তারপর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর ঝালের জন্য 2টা কাঁচামরিচ দিয়েছি। তারপরে দিয়েছি টমেটো, এখানে আমি একটা টমেটোর অর্ধেকটা দিব। তো টমেটোটাকে আমি একটু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়েছি আধা চা চামচের মতো গোলমরিচের দানা। তারপরে এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি, আর এই গুঁড়া দুধটা দেওয়ার কারণ হচ্ছে আমার হাতের নাগালে টক দই নাই, তাই আমি টক দইয়ের পরিবর্তে গুঁড়া দুধ দিয়ে তারপরে এক ফালি লেবু রস দিয়ে দিয়েছি। তারপর ব্লেন্ডার করার জন্য এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন একদম স্মুথ একটা পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি চলে যাবো রান্নায়। তো এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, আর তেলের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যেন ফুলকপিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি ফুলকপিগুলো দিয়ে নিয়েছি। সবগুলো ফুলকপি দিয়ে তারপর চুলার আগুনটা হাই ফ্লেমে করে দিয়েছি। এই ফুলকপিগুলো একটু দ্রুত ভেজে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি ফুলকপিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু একটা স্প্যাচুলার দিয়ে ঘন ঘন করে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে তারপর এগুলাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর একটু খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু ফুলকপিগুলো পুড়ে যেতে পারে। এই তো ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলাকে একটা পাত্রে তুলে নেব। এরপরে একই কড়াইতে এখানে আমি দিয়ে দিয়েছি আধা কাপ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে এখানে আমি 2 মুঠো পেঁয়াজ কুচি দিয়েছি, আর এই পেঁয়াজটাকে ভেজে আমি বেরেস্তা করে নেব। এই তো পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা তুলে নেব এই রেসিপিটা পরিবেশন করার জন্য। এরপর এই বাকি বেরেস্তার মধ্যে এখানে আমি দিয়ে দিব বাটা মশলাগুলা। এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, তারপর দিয়েছি স্বাদ মতো লবণ। এবার হালকা করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিয়েছি আধা চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর আধা চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়েছে। আর এই শুকনা মরিচের গুঁড়াটা অবশ্যই দিতে হবে, তাহলে কুরমা রান্না করার পর দারুণ একটা কালার আসে। তারপর হালকা করে নাড়াচাড়া দিয়ে এরপর এখানে দিয়েছি বেটে নেওয়া বাদামের পেস্টটা। তো পেস্টটা সম্পূর্ণটা দিয়ে হালকা করে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। আর এর মধ্যে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে নিয়েছি। এখানে আমি 2-3টা করে দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে নিয়েছি। আবারও ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি ভেজে নেওয়া ফুলকপিগুলো দিয়ে নেব। সবগুলো ফুলকপি দিয়ে তারপর আলতো হাতে উল্টে পাল্টে মশলার সাথে মিক্স করে নেব। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ দুধ, আর এই ফুলকপি কুরমাতে অবশ্যই দুধ দিতে হবে। তো দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি 2-3 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। যখন ভালো করে বলকটা উঠে এসেছে তখন ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পানি। আর এই 1 কাপ পানিটা দেওয়ার কারণ হচ্ছে ফুলকপিগুলো যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো পানিটা দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে এর মধ্যে এখানে দিয়ে দিয়েছি আধা চা চামচ চিনি। আর এই চিনিটার কারণে কোরমাটা দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব। যখন ভালো করে বলকটা উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, ঝালের জন্য আস্ত কাঁচামরিচটাই দিয়েছি। এরপর দিয়েছি আধা চা চামচ টেস্টিং সল্ট, এটা অপশনাল, আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। তারপর আবারও আলতো হাতে নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা হাই হিটের মাঝামাঝিতে রেখে 7-8 মিনিটের মতো রান্না করে নেব। আর এই তো 7-8 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে এবার এগুলাকে নাড়াচাড়া দিয়ে নেব। এখন আমি কিন্তু স্প্যাচুলার দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব না, কড়াইটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে নেব, তা না হলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। তো এই তো হয়ে গিয়েছে। এইবার চুলার আগুনটা লো হিটে রেখে আমি এর উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। তো ব্যাস হয়ে গিয়েছে অসম্ভব মজার ফুলকপির কুরমা। তো এইবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয় লাগছে, খেতে তো অসম্ভব মজার হয়েছে। আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।